স্থায়ী কমিটির বৈঠক দেখেছে বিএনপি। দুপুর 12টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, গুলশানের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি যেখানে আছেন, এবং যে বৈঠকটি হবে এ বিষয়ে একটু আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আসলে সবাই শোকাহত। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। তার নামাজে জানাজা কখন হবে বা দাফন কাফন কোথায় হবে কখন হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হবে বেলা 12:30টার দিকে। এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে আমরা জানি যে এরই মধ্যে প্রধান উপদেষ্টা তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন। তিনি এরই মধ্যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে পৌঁছে গেছেন। সেই বৈঠকে রাষ্ট্রীয়ভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হবে সেটি সিদ্ধান্ত হবে, এবং বিএনপির পক্ষ থেকে আমরা জানি যে এরই মধ্যে 7 দিনের শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন আমরা যে বিষয়টি দেখছি যে খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকে কিন্তু নেতারা এভার কেয়ার হাসপাতালে ভিড় করছেন। এই গুলশানে বিএনপি যে চেয়ারপারসনের কার্যালয়, যেখানে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করেছেন 2008 সালের পর থেকে, এই কার্যালয়ে আসতে শুরু করেছেন। এর মধ্যে লুৎফুজ্জামান বাবর, গয়েশ্বরচন্দ্র রায় সহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা কিন্তু এরই মধ্যে এই গুলশানের কার্যালয়ে এসে পৌঁছেছেন। বিএনপি মহাসচিব আসার পরে মূলত এই বৈঠকটি শুরু হবে, এবং এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে তিনি যখন লন্ডনে ছিলেন স্থায়ী কমিটির প্রতিটি বৈঠকে কিন্তু তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এখন যেহেতু তিনি দেশে আছেন, তার মার মৃত্যুর পরবর্তী যে কার্যক্রম কি হবে, মারা যাওয়ার পরবর্তী কার্যক্রম কি হবে, দাফন কাফন কোথায় হবে, জানাজা কখন কোথায় হবে, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থাকবেন আমরা যতটুকু জেনেছি। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ নানা শারীরিক জটিলতায়, নানা শারীরিক রোগে আক্রান্ত। সবশেষ আমরা দেখেছি যে 23 নভেম্বর তিনি রাত 8:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এভার কেয়ারে যান কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে। এরপর আমরা দেখেছি যে তিনি যখন এভার কেয়ারে ভর্তি হন, এরপরে তার ফুসফুসের সংক্রমণ দেখা দেয় এবং তার যে শারীরিক জটিলতা একে একে বাড়তে শুরু করে। আমরা যে বিষয়টি দেখেছিলাম, শুরুর 2 দিন খালেদা জিয়া কিন্তু কেবিনেই ছিলেন, কেবিনে থেকে তার চিকিৎসা চলছিল। এরপরে অবস্থার একটু অবনতি হয়, তখন তাকে সিসিউতে নেওয়া হয়, এবং এরপরে আরও অবনতি হবার পর আমরা যে বিষয়টি জেনেছি, বেশ কিছুদিন যাবতীয় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া, এবং এই চিকিৎসা চলাকালীন সময় আমরা দেখেছিলাম এ মাসের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার একটি আলোচনা ওঠে। সেই আলোচনায় আমরা যে বিষয়টি দেখেছিলাম, যুক্তরাজ্যে নেওয়ার একটি পরিকল্পনা করা হয়, কারণ এবছরের শুরুতে খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখানে বেশ কিছুদিন তিনি চিকিৎসা নেন, এবং তার যে চিকিৎসা, সেই চিকিৎসা নেবার পর কিছুটা সুস্থ হয়ে ফেরেন। সুস্থ হয়ে ফেরার পর থেকেই তিনি তার যে গুলশানের বাসভবন ফিরোজা সেখানে অবস্থান করছিলেন। তিনি কিন্তু দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি সশরীরে। শুধু আমরা যে বিষয়টি দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবসের যে 2টি কর্মসূচি ছিল, এই 2টি কর্মসূচিতেই তিনি অংশ নিয়েছিলেন, এবং এই যে তার যে অংশ নিয়ে আমরা দেখেছি যে সবশেষ 21 নভেম্বর, অর্থাৎ তিনি 23 নভেম্বর হাসপাতালে যান। এর একদিন আগেই 21 নভেম্বর তিনি গিয়েছিলেন সশস্ত্র বাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি সবার সাথে দেখা করেন। যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী তাদের সাথেও কথা বলেন, প্রধান উপদেষ্টার সাথেও কথা বলেন, অন্যান্য রাজনৈতিক দল যারা ছিলেন, দলের নেতা যারা ছিলেন, সবার সাথে কিন্তু কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আসলে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন সেই অনুষ্ঠান থেকে আসবার পরই। এরপরে আমরা যে বিষয়টি দেখলাম যে 1 মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ
ভোর 6টায় তার যে মৃত্যুর খবর, এটি আসলে আমরা যে বিষয়টি দেখেছি যে তার মেডিকেল বোর্ড, যে সেই মেডিকেল বোর্ডের যিনি প্রধান, তিনি যখন ঘোষণা করেন তিনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলেছেন হাসপাতালে, তিনিও কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন। খুবই স্বাভাবিক একটি বিষয়। বিএনপি নেতারা আশা করেছিলেন, বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা ছিল আপসহীন নেত্রী উপাধি পাওয়া খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়েছেন দীর্ঘদিন, অর্থাৎ তার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবনে তিনি কিন্তু দেশের মানুষকে সবসময় প্রাধান্য দিয়েছেন। তিনি সবসময় দেশকে আগে রেখে নেতাকর্মীদের কথা মাথায় রেখে কিন্তু তিনি গিয়েছেন। আমরা দেখেছিলাম ১/১১ সরকারের সময় তাকে দেশ ছাড়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হয়েছে। ১/১১ সরকারের সময় তিনি তখনও কিন্তু দেশ ছাড়েননি। তিনি সবসময় বলে আসছেন এই বাংলাদেশই তার ঠিকানা, এখানেই তিনি জন্ম নিয়েছেন, এখানেই তার যাতে মৃত্যু হয়। এমন একটা পরিস্থিতিতে আমরা যে বিষয়টি দেখেছি যে খালেদা জিয়া যখন বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রেখেছেন আওয়ামী শাসন আমলে, তখন কিন্তু তিনি প্রতিটি সভা সমাবেশে দেশকে সামনে নিয়ে এসেছেন, দেশের মানুষকে সামনে নিয়ে এসেছেন, গণতন্ত্রকে সামনে নিয়ে এসেছেন। আসলে গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অনেক আগ থেকেই তিনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি এই যে স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে সরাসরি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিতে না পারলেও তিনি কিন্তু পেছনে থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যে বিষয়টি দেখেছিলাম যে 2018 সালে যখন তাকে কারাগারে নেওয়া হয়, আওয়ামী সরকার তার নামে যে মামলা দেয়, সেই মামলা কিন্তু এরই মধ্যে খারিজ হয়ে গেছে, অর্থাৎ মিথ্যা মামলা ছিল, এটি উদ্দেশ্যমূলক মামলা ছিল, এটি প্রমাণিত হয়ে গেছে। সেই মামলায় কিন্তু তাকে কারাগারে নেবার পর থেকে ধীরে ধীরে কিন্তু তার শারীরিক জটিলতা বাড়তে থাকে এবং বিএনপি নেতারা বরাবরই দাবি করে আসছিলেন যে কারাগারে খালেদা জিয়া পর্যাপ্ত চিকিৎসা পাননি। বেগম জিয়ার মৃত্যুর খবরে এখন কার্যালয়ে আসতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 12:30 যে স্থায়ী কমিটির বৈঠক হবে, সেখানে আমরা হয়তো জানতে পারবো যে বেগম জিয়ার জানাজা কখন বা কোথায়, এবং 12:30টায় স্থায়ী কমিটি বৈঠকের সম্ভবত